কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ আমি বানাবো রাঙা আলুর পিঠা। এই রাঙা আলুর পিঠা খেতে খুব টেস্টি হয়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই পিঠা বানিয়ে খাননি তারা আমার এই রেসিপিটা দেখুন আর বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো কিভাবে বানাই সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই রাঙা আলু পিঠা বানানোর জন্য প্রথমে এই রাঙা আলুগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, কয়েকটা সিটি মেরে নামিয়ে রাখবো। সেদ্ধটা হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সময়টা কম লাগে, তার জন্য প্রেসার কুকারে সেদ্ধটা করে নিলাম। এবার খোসাগুলো আমি আর আমার মা ছাড়িয়ে নিচ্ছি। খুব গরম ছিল, আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিলাম একটু জল দিয়ে দিয়ে। সব খোসাগুলো ছাড়ানো কমপ্লিট, একটু ম্যাশ করে নিতে হবে। তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর ময়দা দিয়ে ভালোভাবে আটাটা মাখিয়ে নিতে হবে। আটা মাখানো কমপ্লিট, এটা সাইড করে রেখে দেব। তারপর এই পিঠার জন্য সুজি রান্না করতে হবে। সুজিটা আমি ভেজে নিলাম। চিনি আর কিছু মশলা আর দুধ দিয়ে সুজিটা রান্না করে নিলাম। এই সুজি রান্নাটা বা পুরটা পিঠার মধ্যে দেবার জন্য রান্না করতে হবে আলাদা করে। খেজুরের গুড় আর কিছু মশলা দিয়ে জাল করতে দেওয়া হয়েছে। এটা পিঠেটা ভিজিয়ে রাখবো, তার জন্য সেরাটা তৈরি করতে দেওয়া হয়েছে। আলু আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব। ভিতরে সুজিটা দিয়ে এইভাবে পিঠাটা তৈরি করে নেবেন। খুব সহজ আর খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যায়। এই পিঠে বেলতে হয় না, আপনি হাতেই করে নিতে পারবেন খুব সহজে। পিঠাগুলো তৈরি করা কমপ্লিট, এবার ভেজে নেব। আমার খালামণি পিঠে পুলি বানিয়েছে বাড়িতে, তো যারা খাবেন তারা কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে বলবেন কেমন হয়েছে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা। আয়া, তুমি এই পিঠে খাবে? খেয়েছো কোনো দিন? না। না। কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে পিঠাগুলো একে একে ভেজে নিতে হবে, খুব লাল লাল করে ভাজতে হবে। দেখতে হয় ল্যাংচা মিষ্টির মতো আর খেতেও খুব টেস্টি হয়। পিঠাগুলো খুব লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর যে খেজুরের গুড়টা দেখালাম সেরা করতে দেওয়া হয়েছে, তাতে ভিজিয়ে রাখতে হবে। এবার একে একে আমি পিঠাগুলো ভেজে নিলাম। এই পিঠাটা আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন। কয়েকটা ভাজা হয়ে গিয়েছে, এগুলো একটু ঠান্ডা হবে, তখন আমি সেরার হাঁড়িতে এগুলো ভিজানোর জন্য দিয়ে দেব। একে একে ভাজবো আর তেলটা ঝরে গেলে বা ঠান্ডা হয়ে গেলে এই সেরাতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পিঠাগুলো খাওয়া যেতে পারে।
কে কে এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খাননি রেসিপিটা দেখে বানিয়ে খান, খুব টেস্টি হয় খেতে। কেমন হয়েছে পিঠে? সেই সব আর এই রাঙা আলুর পিঠা কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কেমন টেস্টি? সুন্দর, নাইস নাইস, হেভি হেভি, টেস্টি টেস্টি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।